माननीय प्रधानमंत्री जी आज যে আত্মনির্ভরশীল ভারত রচনার জন্য যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন 20 লাখ কোটি টাকা আর ভারতের জিডিপি মোটামুটি 10%। করোনাতে যখন পুরো দুনিয়া एक कठिन परिस्थितिते लड़ाई करे चलছে ওই সময় माननीय प्रधानमंत्री একদিকে লকডাউন অন্যদিকে জনতার কারফিউ और একদিকে লকডাউন থেকে বেরিয়ে আসার জন্য ভারতীয় অর্থব্যবস্থাকে শক্তিশালী করার জন্য যে আত্মনির্ভরশীল भारत गढ़ार जो संकल्प नहीं आज के जो पैकेज घोषणा करेছেন तार জন্য আমি ত্রিপুরাবাসীর तरफ থেকে माननीय प्रधानमंत्री जी के अनेक अनेक धन्यवाद জানাই। माननीय प्रधानमंत्री जी एक नया भारत বানানোর संकल्प নিয়েছিলেন, নতুন ভারত বানানোর संकल्प নিয়েছিলেন। অনেকের মনে সন্দেহ হয়েছিল করোনার প্রকোপের পর কি ভারত উঠে দাঁড়াতে পারবে, যখন দুনিয়ার বড় বড় দেশগুলো আর্থিকভাবে ভেঙে পড়ছে ভারত কি উঠে দাঁড়াবে? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই স্বনির্ভর ভারতের সংকল্পের মাধ্যমে প্রমাণিত করে দিয়েছেন उन्हीं भारतवर्षेर सर्वश्रेष्ठ राष्ट्रनायक और सर्वश्रेष्ठ चौकीदार। आमी आशा करी आमार 37 लक्ष त्रिपुराबासी नौजवानरा एमएसएमई सेक्टरे जारा रयेछेन, कृषि सेक्टरे जारा रयेछेन, छोट छोट कृषक जारा रयेछेन तारा सेई पैकेजेर लाभ खूब अति अल्प समয়ের মধ্যে নিতে সক্ষম হবে। ত্রিপুরা সরকার সেই দিশাতে খুব কম সময়ের মধ্যে যখনই ভারত সরকার তার দিশা নির্দেশ রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেবে কম সে কম সময়ের মধ্যে ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দেওয়া সেটা ত্রিপুরা সরকারের প্রধান কর্তব্য। তার সঙ্গে সঙ্গে आज के पूरे दुनिया जखन এই করোনা সংক্রমণের সঙ্গে লড়াই করে চলছে তখন ভারত এক নয়া নতুন দিশা দেখিয়েছে। বন্ধুরা, প্রতি 100 বছর অন্তর কোনো না কোনো যুদ্ধ হোক, কোনো আর্থিক সংঘর্ষ হোক, কোনো ঠান্ডা লড়াই হোক, সেগুলো আমরা প্রত্যক্ষ করেছি। প্রথম বিশ্বযুদ্ধের পরও দুনিয়াতে এক পরিবর্তন এসেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও দুনিয়াতে এক পরিবর্তন এসেছিল, এই করোনার যুদ্ধের পরও এক নতুন পরিবর্তন আসছে চলছে। আর সেই পরিবর্তনের যে কাণ্ডারি সে হবে আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি। 130 কোটি ভারতবাসী আজকে সেই দিশাতে দুনিয়াকে এক নতুন রাস্তা দেখাতে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রী জি আজকে যে 20 লাখ কোটি টাকার প্যাকেজ দেশবাসীর সামনে প্রস্তুত করেছেন সেটাই শেষ বিন্দু নয়। বন্ধু, একবার কল্পনা করে দেখুন, যদি মাননীয় প্রধানমন্ত্রী জি অনলাইনের মাধ্যমে ডিজিটালাইজেশনের মাধ্যমে সমস্ত স্কিমগুলি যদি না করতেন, জনধন অ্যাকাউন্ট যদি না করতেন, ইপিডিএস সিস্টেম যদি না হতো, অনলাইনে সমস্ত ভুগতান যদি না হতো, তাহলে আজকে ভারতের চেহারা কি হতো? এই দেশের আমার দেশের এক প্রধানমন্ত্রী
উনি বলে গেছিলেন যে দিল্লি থেকে যখন 1 টাকা পাঠায় তখন 10 পয়সা গ্রামে পৌঁছে, আর নরেন্দ্র মোদী যখন দিল্লি থেকে 1 টাকা পাঠান তো ত্রিপুরার কোনো পাহাড়ি গ্রামেও তার অ্যাকাউন্টে 1 টাকাই চলে আসে। তার নাম নরেন্দ্র মোদী। সেটা করতে মোদীজি সক্ষম হয়েছেন, আর তার কারণে আজকে করোনার প্রকোপের মধ্যেও আমরা কেউ আর্থিকভাবে পিছিয়ে যাইনি। আমাদের প্রত্যেক বাড়িতে ডাল, রুটি, চাউল, জীবন ধারণের সমস্ত ব্যবস্থা ছিল। তার কারণও নরেন্দ্র মোদী বন্ধুরা, তার কারণও দেশের চৌকিদার, তার কারণও দেশের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, তার কারণও দেশের সর্বশ্রেষ্ঠ চায়ওয়ালা। বন্ধু, এই শব্দগুলো আমাদের জীবনে এক নতুন দিশা নিয়ে এসেছে। আমি আশা করি আদরণীয় প্রধানমন্ত্রী ঠিক এভাবে খুব কম সময়ে শুধু ভারতকে নয়, সেই দিন বেশি দূর নয়, এই দুনিয়াকে ভারত রাস্তা দেখাবে, যেটা আমাদের দেশের মুনি ঋষিরা, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা ওই সময় আশা করেছিলেন যে ভারত এক শ্রেষ্ঠ দেশ হবে। আমি আশা করি এই করোনাকে পরাজিত করে নরেন্দ্র মোদীর এই আর্থিক প্যাকেজকে আমরা নিজের জীবনের অঙ্গীকার করে নতুন ভারত, নতুন ত্রিপুরা, এই দুটাই বানাতে সক্ষম হব। আমি আশা করি আমার 37 লক্ষ ত্রিপুরাবাসী ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে, এক দৃঢ় সংকল্প নিয়ে আমাদের যে মডেল ত্রিপুরা, সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা, নর্থ ইস্টের করিডোর তৈরি করা, চিটাগাং বন্দরগাহ দিয়ে সমস্ত লজিস্টিক